বিএনপির দুই নেতার দ্বন্দ্ব-কোন্দলে উত্তপ্ত কক্সবাজার ৪ সংসদীয় এলাকা। টেকনাফ ও খিয়ায় দলটির নেতাকর্মীরাও দুই গ্রুপে বিভক্ত। এই আসনে শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর থেকে পাল্টা কর্মসূচি পালন করছে মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহর কর্মী সমর্থকরা। দুপক্ষই পরস্পর বিরোধী অবস্থানে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দলীয় প্রার্থী ঘোষণার পর একযোগে মাঠে নামার কথা বিএনপি নেতাকর্মীদের, কিন্তু উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার ৪ আসনের চিত্র ভিন্ন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর মধ্যে এমনিতেই দীর্ঘদিনের বিরোধ। সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর দ্বন্দ্ব কোন্দল আরও চরমে। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত টেকনাফের রাজপথ। এখানে ৪৭ বছর ধরে একটি পরিবার এখানে ত্রাস সৃষ্টি করে আছে। চীনের নেতারা আছেন, ভারপ্রাপ্ত তারেক রহমান স্যারকে অনুরোধ করব আমরা উখিয়া টেকনাফবাসী যে ত্যাগীদের মূল্যায়ন করে। দলের সাধারণ নেতাকর্মীরাও দুই গ্রুপে বিভক্ত। উখিয়ার চেয়ে টেকনাফে প্রায় ৫০,০০০ ভোট বেশি। মনোনয়নবঞ্চিত কোষাধ্যক্ষ আবদুল্লাহর বাড়িও সেখানে। বিরোধ না মিটলে ভোটে প্রভাব পড়বে বলে শঙ্কা নেতাদের। টেকনাফবাসীর যে ছাওয়া নমিনেশনটা টেকনাফে দেওয়া হোক, একটি শুধু কারণ উখিয়া উপজেলার সাথে টেকনাফ উপজেলায় ৫০,০০০ ভোট বেশি। দীর্ঘদিন একটা গ্রুপিং বলতে প্রায় এক যুগের মতো। এক যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। সমস্যা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এটা আপনারা বসলে অবশ্যই আপনারা ৫ মিনিট যদি এক টেবিলে বসেন তাহলে এটা নিরসন হয়ে যাবে। ভোটের আগে দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আছেন দলের একটি অংশ। উখিয়া টেকনাফ থেকে নমিশন দেওয়ার জন্য আমরা উখিয়া টেকনাফবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ উচ্ছ্বাসিত। দলীয় লোক উনি অনেক কষ্ট করেছিল, তো শাহজাহান চৌধুরী নিজেই বলছি যে মানে একটু ঠান্ডা হলে আমি ওনার সাথে আলাপ করে বাসায় গিয়ে আলাপ করে একটা সমাধান আনব। মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহ এই বিষয়ে কথা না বললেও সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী। এখানে তো কোনো অন্য কোনো বিরোধ নাই, এগুলি তো পলিটিক্যাল বিরোধ। এটা এই দেখছেন, এই আবার মিটমাট হয়ে আমরা কাজ করতেছি একসাথে দলের জন্য। যে কূপটা এখানে আছে এই কূপটা শিগগিরই নিরসন হয়ে যাবে, এটা আমরা পদক্ষেপ নেব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।